সুপ্রিয় বন্ধুগণ, আমরা আজ দশম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে হিন্দু চতুর্থ অধ্যায় হিন্দু ধর্মের সংস্কার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা হিন্দু ধর্মের সংস্কারের দশবিধ সংস্কার, বিবাহ পর্ব এবং পণ প্রথা পর্যন্ত পড়া শেষ করেছি। আজ শুরু করব আমরা অন্ত্যেষ্টি ক্রিয়া দিয়ে। তার আগে তোমরা প্রত্যেকে তোমাদের হাতে বই এবং খাতা কলম তুলে নিবে। আমরা আজ পড়ব লেসন 5, অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত ও ইষ্টি এই দুইটি শব্দ যোগে গঠিত হয়েছে অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত শব্দের অর্থ হচ্ছে শেষ এবং ইষ্টি শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ, অর্থাৎ শেষ যজ্ঞ। কিসের শেষ যজ্ঞ? অন্ত ও শব্দের শেষ এবং ইষ্টি শব্দের যজ্ঞ। এই অন্ত্যেষ্টি শব্দের যে শেষ যজ্ঞ, অর্থাৎ অগ্নিতে মৃতদেহকে আহুতি দেওয়া। তো মৃত্যু মানে হচ্ছে দেহ থেকে আত্মার বহির্গমন। মৃত্যু মানে কি? দেহ থেকে আত্মার বহির্গমন। আত্মা দেহ থেকে অন্তর্নিহিত হলে দেহ একটি প্রাণহীন অচল পদার্থে পরিণত হয় এবং ক্রমে ক্রমে এটি পচে যায়। তা এই শাস্ত্রে মৃতদেহের সৎকারের বিধান দেওয়া হয়েছে। এই সৎকারই হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া নামে পরিচিত। তাহলে এখানে আমাদের অবজেক্টিভ হতে পারে কি? অন্ত শব্দের অর্থ কি? অন্ত শব্দের অর্থ কি? অন্ত শব্দের অর্থ হচ্ছে শেষ। ইষ্টি শব্দের অর্থ কি? ইষ্টি শব্দের অর্থ কি? ইষ্টি শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ। অন্ত্যেষ্টি শব্দের অর্থ কি? অন্ত্যেষ্টি শব্দের অর্থ হচ্ছে শেষ যজ্ঞ। অন্ত্যেষ্টি শব্দ কখন করা হয়? একজন মানুষের মৃতদেহ সৎকারকে বলা হয় অন্ত্যেষ্টি ক্রিয়া। ক্রিয়া অর্থাৎ হচ্ছে কর্ম বা কাজ। মৃত্যুর পর দেহটিকে বস্ত্র, আবৃতি ও মালা, চন্দন আদি দ্বারা বিভূষিত করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতদেহের মাথা দক্ষিণ দিকে রেখে তাকে কুশের উপর শয়ন করানো হয়। দাহাধিকারী স্নান করে এসে মৃতদেহের গায়ে তেল ও কাঁচা হলুদ মেখে তাকে স্নান করায়। তাহলে আমরা যখন মৃতদেহকে স্নান করাই, তা মৃতদেহকে স্নান করাতে গেলে তার শরীরে কি মাখতে হয়? এখানে তেল এবং কাঁচা হলুদ মেখে স্নান করাতে হয়। স্নানের পরে মৃতদেহকে নতুন কাপড় ও মালা পরিয়ে কপালে চন্দন দিতে হয়। তারপরে 2 চোখ, 2 নাক, 2 কান এবং মুখ, এই সপ্ত ছিদ্র স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন করতে হয়। কয়টি ছিদ্র মৃতদেহে? সপ্ত ছিদ্র। কি কি? 2 কান, 2 চোখ, নাকের 2টি ছিদ্র এবং মুখ। এই সপ্ত ছিদ্রে কি দ্বারা আচ্ছাদন করতে হয়? কাঁসা অথবা স্বর্ণ। কিন্তু বর্তমান যুগে আমাদের এই সময় আমরা এখন কি করি? এই কাঁসা বা স্বর্ণের অভাবে তুলসী পাতা দ্বারা সপ্ত ছিদ্র আচ্ছাদন করতে হয়। তারপরে পিণ্ডদান করতে হয়। এরপর আম কাঠ বা চন্দন কাঠ দিয়ে চিতা সাজানো হয়। তারপরে তাকে চিতায় শয়ন করানো হয়। চন্দন কাঠ পাওয়া না গেলে ক্ষতি নেই, যেখানে যেমন কাঠ প্রাপ্য তা দিয়েই দাহ কার্য সম্পন্ন করতে হয়। বর্তমানে বৈদ্যুতিক চুল্লিতেও শবদাহ করা হয়। অন্ত্যেষ্টি ক্রিয়ার মন্ত্র, এই মন্ত্রটি তোমরা অবশ্যই মুখস্থ করবে। অন্ত্যেষ্টি ক্রিয়ার মন্ত্র। অন্ত্যেষ্টি ক্রিয়া সাধারণত নিয়ম অনুসারে প্রথমে জ্যৈষ্ঠ পুত্র শির বা মস্তকে অগ্নি প্রদান করে। তার অভাবে কে পিণ্ডদান করবে তার একটি ক্রমধারা স্মৃতিশাস্ত্রে বর্ণনা আছে। মৃতদেহকে কে অগ্নি প্রদান করবে তার ক্রমধারা কোন শাস্ত্রে বর্ণিত আছে? স্মৃতিশাস্ত্রে। আবার একই কোশ্চেন ঘুরানো ফেরানো ভাবে আসবে, স্মৃতিশাস্ত্রে কিসের ক্রমধারা বর্ণিত আছে? প্রচলিত কথায় বলা হয় মুখ অগ্নি। এই যে অগ্নি প্রদান, এই অগ্নি প্রদানকে প্রচলিতভাবে বলা হয় মুখ অগ্নি। অগ্নি দানের পূর্বে সব দেহকে 7 বার অথবা 3 বার প্রদক্ষিণ করতে হয়। কতবার প্রদক্ষিণ করতে হয়? 3 বার বা 7 বার। এটি অঞ্চল ভেদে করা হয়। 3 বার প্রদক্ষিণ করতে করতে নিম্নোক্ত মন্ত্র পাঠ করতে হয়। কি মন্ত্র পাঠ করতে হয়? ওং কৃতা তু দুষ্কৃতং কর্ম জানতা ব্যাপ্য জানতা মৃত্যু কাল বশং প্রাপ্য নর পঞ্চত্বমাগতম ধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম
দহ্যং সর্বগাত্রাণি দিব্যান লোকান স গচ্ছুত। অর্থাৎ একজন মানুষ মারা গেলে আমরা যে মন্ত্রটি উচ্চারণ করব সেটি এখানে দেওয়া আছে। সম্পূর্ণ মন্ত্রটিও যদি উচ্চারণ করতে না পারো, কারণ মৃত্যু সংবাদ শুনলে অন্তত এই যে শেষ লাইনটা ওং দিব্যান লোকান স গচ্ছুত, এই কথাটি অন্তত উচ্চারণ করবে। এর বাংলা অর্থ কি? জেনে বা না জেনে তিনি হয়তো দুষ্কার্য করেছেন। কে? ওই মৃত ব্যক্তির কথা বলা হচ্ছে। এখানে মৃত্যু কাল অবশ্যে তিনি পঞ্চত্ব প্রাপ্ত হয়েছেন। ধর্ম অধর্ম লোভ ও মোহচ্ছন্ন তার শরীর দগ্ধ করুন, তিনি দিব্যলোকে গমন করুন। দেহকার্য শেষ হলে চিতায় জল ঢেলে আগুন নিভিয়ে চিতা পরিষ্কার করতে হবে। শ্মশান বন্ধুগণ দাহকার্য শেষে নিয়োজিত জলে স্নান করে পরিচ্ছন্ন হবে। এখন আমরা অন্ত্যেষ্টিক্রিয়ার গুরুত্বটা করব। আত্মা থেকে দেহ নির্গত হলে দেহটি জড় বস্তুতে পরিণত হয় এবং প্রকৃত নিয়মে ধীরে ধীরে এটি পচতে শুরু করে। ভূপৃষ্ঠে পড়ে থাকলে তখন ভীতির সঞ্চার হয়, পরিবেশ নষ্ট হয়। তাই শাস্ত্রে মৃতদেহের সৎকারের বিধান দেওয়া হয়েছে। সুতরাং সব দেহের অন্ত্যেষ্টিক্রিয়া একটি ধর্মীয় বিধিবিধান। তবে অন্ত্যেষ্টিক্রিয়া শুধু যে ধর্মীয় দিক থেকেই গুরুত্ব আছে তা নয়, সামাজিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ কাজ। কেউ মারা গেলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেখতে আসেন। মৃত ব্যক্তির পরিবার জ্ঞাতিবর্গ অশৌচ পালন করে তার আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। এতে সামাজিক অনুশাসনের বন্ধন আরও দৃঢ় হয়। তাছাড়া অন্ত্যেষ্টিক্রিয়ার মন্ত্রটি উচ্চারণের ফলে আত্মা পবিত্র হয়। সকলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ মন তৈরি হয়, মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ সৃষ্টি হয়। এখন এই যে মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিকালে কি হতে পারে? একটি অশৌচ। সেই অশৌচ কি? আমরা এখন পার্ট 6 লেসন 6 অশৌচ নিয়ে পড়ব। অশৌচ কি আগে জানতে হবে। শৌচ শব্দের অর্থ সুচিতা। শৌচ কি? সুচিতা বা পবিত্রতা। সুতরাং অশৌচ শব্দের অর্থ অসুচিতা বা পবিত্রতার অভাব। পিতা মাতা বা জ্ঞাতিবর্গের মৃত্যুতে আমাদের অশৌচ হয়। অশৌচ হলে কি করতে হবে? কারণ প্রিয়জনের মৃত্যুতে আমাদের মন শোকে আচ্ছন্ন হয়, আমাদের চিত্ত সাধন ভজনের উপযোগী থাকে না, তখন আমরা অসুচি হই। এখন এখানে দেখো, শৌচ শব্দের অর্থ কি? সুচিতা। অশৌচ শব্দের অর্থ সুচিতা বা পবিত্রতার অভাব। তাহলে অশৌচ শব্দের অর্থ কি? সুচিতা বা পবিত্রতার অভাব। পিতা মাতার মৃত্যুর পর অশৌচকালে হবিষ্যান্ন বা ফলাদি খেয়ে জীবন ধারণ করতে হয়। মৃত ব্যক্তির অশৌচ পালনকালে কি খাবার গ্রহণ করতে হয়? এখানে হবিষ্যান্ন বা ফলাদি ধারণ করতে হয়। এ সময় কঠোর সংযম পালন করে শ্রাদ্ধ করার উপযুক্ততা অর্জন করতে হয়। পিতামাতার মৃত্যুর পর চতুর্থ দিনে বা দশম দিনে পিণ্ডদান করতে হয়। পিতামাতার মৃত্যুর কততম দিনে পিণ্ডদান করতে হয়? চতুর্থতম দিনে অথবা দশমতম দিনে। এই পিণ্ডকে বলা হয় পূরক পিণ্ড। পূরক পিণ্ড কাকে বলে? কোনো ব্যক্তি মারা গেলে চতুর্থ দিনে বা দশম দিনে যে পিণ্ড দান করা হয় তাকে বলা হয় পূরক পিণ্ড। পূরক পিণ্ড দিতে হয় মোট 10টি। কয়টি পূরক পিণ্ড দিতে হয়? মোট 10টি। অশৌচ অন্তে মস্তক মুন্ডন করে নববস্ত্র পরিধান করতে হয়। অশৌচ অন্তে দ্বিতীয় দিবসে হয় শ্রাদ্ধ। তাহলে কোন দিবসে শ্রাদ্ধ হয়? অশৌচ অন্তে, মানে অশৌচের শেষের দ্বিতীয় দিনে। অশৌচ পালনে বর্ণ প্রথার প্রভাব দেখা যায়। উচ্চ বর্ণের চেয়ে নিম্ন বর্ণের লোকদের অশৌচ পালনের দিবস সংখ্যা বেশি। ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 30 দিন অশৌচ পালনের বিধান আছে। তবে বর্তমানে প্রায় সকল বর্ণের বা গোত্রের মানুষ 10 দিন অশৌচ পালন করে। কিংবা ত্রয়োদশ দিবসে কেউ 15 দিনও অশৌচ পালন করে 16 দিবসে শ্রাদ্ধ অনুষ্ঠান করে থাকেন। জননাশৌচ এবং মরণাশৌচ ভেদে অশৌচ 2 প্রকার। অশৌচ কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে জননাশৌচ আর একটি হচ্ছে মরণাশৌচ। জননাশৌচ কি?
কেউ জন্মগ্রহণ করলে বা সন্তান ভূমিষ্ঠ হলে যে অশৌচ হয় তাকে বলা হয় জননাশৌচ, আর কোনো ব্যক্তির মৃত্যুর ফলে যে অশৌচ হয় তাকে বলা হয় মরণাশৌচ। অশৌচ পালনেরও গুরুত্ব আছে। এটা হচ্ছে অশৌচ পালন যে শুধুমাত্র শাস্ত্রীয় বিধিবিধান তা নয়, সামাজিক দিক থেকে যথেষ্ট গুরুত্ব আছে। পিতামাতার জীবদ্দশায় সারাদিন কর্মক্লান্ত হয়ে ঘরে ফিরে এলে তাদের স্পর্শ করে স্বর্গ সুখ দেয়। হঠাৎ করে তাদের চির অনুপস্থিতি সন্তানকে বিচলিত করে তোলে, এমনকি নিকট আত্মীয় স্বজনের মৃত্যু আমাদের বিষাদগ্রস্ত করে তোলে। তাই আত্মার শান্তি কামনায় নিজেদের প্রস্তুত করতে হয়। কিন্তু বিচলিত মনে ঈশ্বরের প্রতি সবিনয়ে পূর্ণ একাগ্রতা আসে না, এজন্য চাই শান্ত মন। তাই সময়ের প্রয়োজন, আর এই প্রস্তুতির জন্য অশৌচ পালন কর্তব্য। এতে মন ধীরে ধীরে শান্ত হয়, মনে প্রশান্তি ফিরে আসে। মৃত ব্যক্তির পরিবার জ্ঞাতিবর্গ অশৌচ পালন করে তার আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। এখন আমরা যাব লেসন 7 এবং 8। এখানে কি আছে? আদ্যশ্রাদ্ধ। আদ্যশ্রাদ্ধ, শ্রাদ্ধ করতে হয় এই অশৌচ পালনের পরে। সেই শ্রাদ্ধ কি আমরা জানি? শ্রদ্ধা শব্দের সঙ্গে অন প্রত্যয় যোগে শ্রাদ্ধ শব্দ গঠিত। শ্রদ্ধা শব্দের সাথে অন প্রত্যয় যোগে শ্রাদ্ধ শব্দ গঠিত। শ্রাদ্ধের জন্য বলা হয়েছে এখানে শ্রদ্ধার সহিত যা দান করা হয় তাই হচ্ছে শ্রাদ্ধ। তাহলে শ্রাদ্ধ কি? শ্রদ্ধার সহিত যা দান করা হয় তাই হচ্ছে শ্রাদ্ধ। সুতরাং যেখানে শ্রদ্ধা নেই সেখানে আড়ম্বর থাকলেও শ্রাদ্ধ হয় না। কোনো ব্যক্তির মৃত্যুর পর প্রথমে যে শ্রাদ্ধ করণীয় তাকে বলা হয় আদ্য শ্রাদ্ধ। আদ্য শ্রাদ্ধ কি? কোনো ব্যক্তির মৃত্যুর পরে সর্বপ্রথম যে শ্রাদ্ধ করা হয় তাকে বলা হয় আদ্য শ্রাদ্ধ। আদ্য শ্রাদ্ধ কাকে বলা হয়? কোনো ব্যক্তির মৃত্যুর পরে প্রথম যে শ্রাদ্ধ করা হয় তাকে বলা হয় আদ্য শ্রাদ্ধ। আদ্য শ্রাদ্ধের সময় শাস্ত্রে উল্লেখ আছে 6, 8, 16 প্রভৃতি বিভিন্ন দানের বিধান আছে। আদ্য শ্রাদ্ধে গীতা পাঠ ও মহাভারতের বিরাট পর্ব পাঠের বিধান আছে। কোনো কোনো অঞ্চলে শ্রাদ্ধ বাসরে কঠোপনিষদ পাঠ করা হয়। এখান থেকে 3টি কোশ্চেন হবে। আদ্য শ্রাদ্ধে গীতা পাঠ ও মহাভারতের বিরাট পর্ব পাঠের কথা উল্লেখ আছে। আবার কোনো কোনো জায়গায় শ্রদ্ধা বাসরে কঠোপনিষদ পাঠ করা হয়। তাহলে শ্রদ্ধা বাসরে কি কি পাঠ করা হয়? কোন অনুষ্ঠানে গীতা ও মহাভারতের বিরাট পর্ব পাঠ করা হয়? সেটা হবে শ্রাদ্ধ অনুষ্ঠানে। কোন পাঠের কথা? শ্রাদ্ধ বাসরে কোন উপনিষদ পাঠের কথা বলা হয়েছে? কঠোপনিষদ পাঠের কথা বলা হয়েছে। তো পারিবারিক এবং সামাজিক জীবনে অনেক গুরুত্ব বহন করে আদ্যশ্রাদ্ধের। আদ্যশ্রাদ্ধের যে শুধু ধর্মীয় দিক আছে তা নয়, পারিবারিক ও সামাজিক দিক থেকেও এর গুরুত্ব যথেষ্ট। কেউ মারা গেলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেমন দেখতে আসেন, তেমনি মৃত ব্যক্তির উদ্দেশ্যে আত্মার প্রতি শ্রদ্ধা অর্পণ করতে হয়। তার ফলে জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্মতা অনুভব করা যায়। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন আরো দৃঢ় হয়। বিভিন্ন বিধানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব এটা মন দিয়ে পড়বে এবং আমার কথার সাথে বই মিলিয়ে আবারও আন্ডারলাইন করবে। হিন্দু সমাজে আচার অনুষ্ঠান পালনের বিভিন্ন বর্ণের মধ্যে কোনো প্রকার পার্থক্য না রেখে একই প্রকার বিধানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কেননা শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে জন্মভেদে নয় বরং কর্মভেদেই বর্ণ বিভাজন হয়। কে বলেছেন? এখানে কে বলেছেন এই কথাটা? শ্রীকৃষ্ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন। অর্থাৎ যেরকম পেশায় নিয়োজিত তার বর্ণটি সে অনুসারে হয়। এ প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ ও কর্ম বিভাগস। সুন্দর কথা, সংস্কৃত কথা।
চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ ও কর্ম বিভাগসু, অর্থাৎ গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি। এখানে পুরানো শাস্ত্র অনুধাবন করলে, ব্রাহ্মণদের কথা শুনলে অনেক বিতর্কিত ভাবে আমরা 4টি বর্ণের উপস্থাপনা পাই, কিন্তু না, এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে গুণ এবং কর্ম অনুসারে আমি 4টি বর্ণকে সৃষ্টি করেছি। যেমন ব্রাহ্মণ সন্তান হলেই যে সে একজন ব্রাহ্মণ বলে গণ্য হবে এমনটি নয়, সত্য গুণ প্রভাবিত কোনো শূদ্রের সন্তানও ব্রাহ্মণ পদবাচ্য হতে পারে। এখানে আন্ডারলাইন করো, সত্য গুণ প্রভাবিত কোনো শূদ্রের সন্তান কোন বর্ণ পদবাচ্য হবে, বা সত্যগুণ প্রভাবিত কোনো শূদ্রের সন্তানকে আমরা কি বলতে পারি? অপশন থাকবে 4টি, এখানে ব্রাহ্মণ বলতে পারি। আবার কোনো ব্রাহ্মণ সন্তান যদি তমগুণে প্রভাবিত হয় তাকে শূদ্র বলে গণ্য করতে হয়। তাহলে কি বলছে? তমগুণে প্রভাবিত কোনো ব্রাহ্মণ সন্তানের কোন বর্ণ গণ্য হবে? শূদ্র বর্ণে। সুতরাং বলা যায় জাতি বা বর্ণভেদ বংশগত না, এটা হচ্ছে গুণ ও কর্মগত। অসহজ পালনের দিবস সংখ্যায় তারতম্য অনুষ্ঠানের ভিন্নতা যৌক্তিক নয়, আর সেজন্যই বর্তমানে প্রায় সকল বর্ণের মানুষ 10 দিন অসহজ পালন করে, একাদশ কিংবা ত্রয়োদশ দিনে শ্রাদ্ধ অনুষ্ঠান করেন। কিন্তু এটা স্বেচ্ছাকৃত, যে দিনটা ভালো মনে করে নিবে সে সেইভাবেই পালন করতে পারবে। সকল বর্ণের জন্য অভিন্ন বিধান যৌক্তিক এবং হিন্দু সমাজের সামগ্রিক ঐক্য ও সম্প্রীতির জন্য বিভিন্ন বিধান প্রয়োজন। এই ছিল আমাদের এই 4র্থ অধ্যায়, হিন্দু ধর্মের সংস্কার। সেই সংস্কারটি দশবিধ সংস্কার নামে পরিগণিত হয়েছে। তোমরা ভালো করে পড়বে এবং যেখানে যেখানে আমি যে কথাগুলো তোমাদের 2 বার করে করে উচ্চারণ করে দিয়েছি, এখান থেকে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেমন অনুশীলনে আছে, নারী পুরুষ পরস্পর শপথ করে মাল্য বিনিময়ের মাধ্যমে কোন বিবাহ সংঘটিত হয়? পরস্পর শপথ বিনিময় করে, এটি হচ্ছে গান্ধর্ব বিবাহ। সমাবর্তন বলতে কিরূপ অনুষ্ঠানকে বোঝায়? পাঠ শেষে গৃহ থেকে যখন নিজের গৃহে ফিরে আসা হয় সেই অনুষ্ঠানের নাম হচ্ছে সমাবর্তন। এর পরবর্তীতে আমরা 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের ধন্যবাদ সবাইকে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আমি শেষ করছি। নমস্কার।